Hi friend, Assalamualaikum. Myself is Rajan Shafia and welcome to back to my another channel. So আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা সামষ্টিক মূল্যায়ন 2024 নিয়ে কালকে যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা তাই তোমাদের বাংলা প্রশ্ন বের হয়ে গেছে। তো চলো শুরু করি। তোমার বিদ্যালয়ে উন্নতি বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। তো দেখিনি বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে 1 নাম্বার পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়বস্তু তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে হবে। এখন এখানে 6টা আমি লিখে ফেলেছি, 6 হবে। আচ্ছা 2 তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা 2টি, একটি হবে মৌলিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ। মৌলিক আর লিখিত যোগাযোগ তোমরা বইয়ে প্রথম পেজের মধ্যেই দেখতে পাবে, প্রথম বা দ্বিতীয় মধ্যে। নমুনা 2টি এটা তো বলছি। এই নমুনা 2টি হবে তোমার তালিকা যে কোনো 2 জনের ব্যক্তিকে ঘিরে। এই নমুনা 2টি তৈরি করতে পাশে সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনার সাথে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। কাজ দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করো, রচনা কাঠামো ও বিষয়বস্তু নিয়ে নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। এটা কিন্তু লিখতে হবে, খেয়াল করছো কিন্তু এটা লিখতে হবে। দেন রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনাতে একটি শিরোনাম দিতে হবে। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল, মাঠ, পাঠাগারের বিবরণ। এখানে যেকোনো একটা বিবরণ তোমরা দিতে পারো। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কাল্পনিক লেখা আছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। তুমি অনেক সুন্দর গল্প লিখতে পারো। উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিত 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। 2 রচনাটি লেখার পরে এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কাল্পনিক নির্ভর তা পিছনে যুক্তি দাও। যুক্তি সহকারে কথা বলতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, কাজ আসছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করে। এটা কিন্তু একক কাজ, সো কারো হেল্প নেওয়া চলে যাবে না এখানে। 2টি বাক্যর উদ্দেশ্য। বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানে বর্ণনাক্রমে সাজাও। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেন এখন টপিক।
তো তোমাদের কেমন লাগছে সবাই বল। অষ্টম শ্রেণী বাংলা বিষয়টা কেমন লাগছে? এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, যেটা হচ্ছে কালকে তোমাদের। এটা আমি, তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্টস করো, মানে বলো যে এটা করতে, ইনশাল্লাহ আমি আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরো পেজ দিয়ে দেবো, এটা পুরো আনসার আমি দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড যদি কোনো লিঙ্ক আসে বা কোনো ভিডিও আসে যেন তোমার কাছে আগে তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য সবাই এটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা লাইক করো বেশি বেশি। বাই বাই, আল্লাহ হাফেজ।